কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শ্রমজীবী বিরোধী নীতির বিরুদ্ধে রাজপথে বামেরা 12 দফা দাবিতে সিআইটিইউর উদ্যোগে আগরতলায় পশ্চিম জেলা ভিত্তিক জমায়েত, দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 8 আগস্ট। বুধবার রাজ্য সচিবালয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার। এদিকে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সবকটি রাজনৈতিক দল নিজ নিজ রণকৌশলে একদিকে যেমন ঘুঁটি সাজাচ্ছে, তেমনি বিভিন্ন দাবিতে রাজপথ দখল করার রণকৌশল হাতে নিয়েছে। বুধবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমজীবী বিরোধী নীতির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ মিছিল সংঘটিত করল বামেরা। এদিন 12 দফা দাবিতে সিআইটিইউর উদ্যোগে আগরতলায় পশ্চিম জেলা ভিত্তিক জমায়েত অনুষ্ঠিত হয়। জমায়েতের আগে বাম নেতাকর্মী সমর্থকরা অফিস লেন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে বিক্ষোভ জমায়েতে মিলিত হয়। ওল্ড পেনশন স্কিম গোটা দেশে লাগু করার কথা ভোটের আগে সবাই বলেছে। আমরা চাইব 2004 সালে নিউ পেনশন স্কিমটা বাতিল করুক। ত্রিপুরার যেটা কার্যকরী করেছে বিজেপি গভর্নমেন্ট আসার পর 1 জুলাই 2018, আমরা চাইব নিউ পেনশন স্কিম থেকে বাতিল করে ওল্ড পেনশন স্কিম যেটা সেটা লাগু করার জন্য আমরা দাবিতে রেখেছি। জিনিসপত্রের দাম বাড়ছে, এটা প্রতিবাদ আমরা করছি। এটার সঙ্গে আছে আমাদের যে বেসরকারিকরণের কাজটা পুরোদমে শুরু করে দিয়েছে। এখন হাতে নিয়েছে প্রথম দফা জাতীয় সড়ক, ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলি তারা হাতে নিয়েছেন, বন্দর এবং এয়ারপোর্ট। আমরা বলছি এই সরকারি সম্পত্তি আর বিক্রি করা যাবে না, এরকম বন্ধ করবো। আর দুর্নীতি সারা দেশে লাগামহীন চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে এই রাজ্যে তো একেবারে বলে লাভ নেই। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন আগামী 8 আগস্ট, ফলাফল ঘোষণা 12 আগস্ট। এবারকার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশনের তথ্য অনুসারে মোট ভোটার 12,54,153 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।